গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়েই, বলেইছিলাম আজকে থার্ড পার্টির এনার্জি চেক করব। ফার্স্টে দেখবো থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা করছে, থার্ড পার্টির কি অনুভূতি রয়েছে তোমার পার্সনকে ঘিরে, আর সেকেন্ড দেখবো তোমার পার্সনই বা কি অনুভূতি রয়েছে থার্ড পার্সনকে নিয়ে। ওকে, তো এটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই। এই মুহূর্তে যারা আমাকে দেখছো তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে, তোমার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, থার্ড পার্টির অনুভূতি কি রয়েছে তোমার পার্সনের প্রতি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। হেস এন্ড এক্সপেরাইট আমাকে সঠিক গাইডেন্সটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। রাধে 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 রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। রাধে 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 রাধে। থার্ড পার্টির কি এনার্জি রয়েছে তোমার পার্সনের প্রতি, থার্ড পার্টির কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের পার্সনের প্রতি। প্লিজ ইউনিভার্স জানো থার্ড পার্টির কি এনার্জি রয়েছে। চলো দেখে নিই থার্ড পার্টির এনার্জি। ফার্স্টে থার্ড পার্টির এনার্জিটা দেখবো। এটা হচ্ছে থার্ড পার্টির এনার্জি। এবার চলো দেখে নিই তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের ব্যক্তি, তার মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, কি অনুভূতি লুকিয়ে রয়েছে থার্ড পার্টির জন্য। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন্ড এক্সপেরাইট আমাকে জানাও। চলো তোমার পার্সনের অনুভূতি দেখে নি থার্ড পার্টিকে নিয়ে। ওকে, চলো আগে দেখবো থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, এস অফ শর্টস, এইট অফ স্ট্রেন্থের এনার্জি, ওকে, টেম্পারেন্স, জাস্টিস, দ্য ডেভিল। ও মাই গড, দেখো সবকটাই মেজর আরকানার এনার্জি এসছে। থার্ড পার্টি প্রচন্ড স্ট্রং, একটা কথা বলতে পারি, ঠিক আছে। এখানে তোমাদের জীবনে, তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে প্রচন্ড স্ট্রং, এবং মানে কি বলবো, সেই একটা মানে হয় না একটা পজিশন হোল্ড করা, যেমন অফিসে একটা পজিশন হোল্ড করে, ঠিক সেই রকম একটা পজিশন হোল্ড করে রয়েছে তোমার পার্সোনাল লাইফে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর এবং প্রচন্ড কন্ট্রোলিং নেচারের, তোমার পার্সনকে কন্ট্রোল করছে, ম্যানিপুলেট করছে, এটা তো তোমরা জানোই। এনার্জিতে বারবার এটাই আসে যে এখানে থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টি অ্যাকচুয়ালি দেখায় যে আমি খুব ভালো, আমি তোমার সুখ চিন্তা, ঠিক আছে, আমি তোমার অনেক কেয়ার করি, অনেক যত্ন নিই। অ্যাকচুয়ালি এইসব বলে তোমার পার্সনকে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করে, ঠিক আছে, যাতে তোমার পার্সন থার্ড পার্টির কে ছাড়া অন্য কিছু ভাবতে না পারে। থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি, প্রচন্ড চালাক চতুর, এবং এই ব্যক্তি জানে কিভাবে তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখতে হয়। তোমার পার্সনের অনেক কিছু জানে এই ব্যক্তি, যেগুলো হয়তো তোমরাও জানো না। এমন অনেক কিছু ব্যাপার থার্ড পার্টি জানে যেটা হয়তো তুমিও জানো না, ঠিক আছে, এবং সেটাকেই সে ইউজ করছে একরকম ভাবে। থার্ড পার্টি তোমার পার্সনের সাথে নিউ বিগিনিং করতে চায়,
সম্পর্ক জড়াতে চায়। যদি এই ব্যক্তি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকে তাহলে আমি বলবো এই ব্যক্তি খুব করে চায় তোমার পার্সনকে নিজের করতে, নিজের বানাতে, তোমার পার্সনের সাথে একটা নতুন সূচনা করতে, নিউ বিগিনিং করতে। ডেফিনেটলি এই ব্যক্তি প্রচন্ডভাবে আগ্রহী তোমার পার্সনের প্রতি, এবং এবং এটাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি তোমার পার্সনের প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড। তোমার পার্সনকে রীতিমতো প্রভোগ করে, এটাও বলবো। শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। থার্ড পার্টি এখানে ব্ল্যাক ম্যাজিক স্পেল এইসব করেও তোমার পার্সনকে কোথাও না কোথাও নিজের কাছে, নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে। এছাড়া ম্যানিফেস্টও করছে, টেম্পারেন্সের এনার্জি প্রচন্ড ম্যানিফেস্ট করছে তোমার পার্সনকে। কিভাবে, মানে একটা কথা বলতে পারি, আজকে যা এনার্জি আমি পাচ্ছি, বেশি বড় রিডিং আজকের হবে না, শর্ট রিডিং এ হবে, কারণ যা মেজার আকার এসে গেছে এনার্জি, এটার বড় করে আর কিছু বলার নেই আমার। আমি তো মানে কি বলবো আর, আমি থার্ড পার্টি যা এনার্জি পাচ্ছি না, মানে মানে ওই যে বলে না, ওই যে কি যেন বেশ কাম দ্বন্দ্ব ভেদ এরকম একটা কি আছে না, মানে যা নয় তাই করে ফেলবো। মানে তোমার পার্সনকে নিজের করে পাওয়ার জন্য আমাকে যতটা নিচে নামতে হয়, আমাকে যা ইচ্ছা, মানে যতটা নিচে নেমে আমাকে যা ইচ্ছা করতে হয় আমি সমস্ত কিছু করব, এরকম একটা এনার্জিতে রয়েছে। আমি হার মানবো না। থার্ড পার্টি 200% নিজের এফর্ট দিচ্ছে তোমার পার্সনকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য, এবং ফোর্সফুলিও করছে। এমন নয় যে ভালোবেসে তোমার পার্সনকে নিজের কাছে আঁকড়ে রাখছে, কারণ এখানে ডেভিলের এনার্জি তোমার পার্সনের প্রতি প্রচন্ডভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, এবং কোথাও না কোথাও চায় তোমার পার্সনকে, খুব চায়। এবং এটা চায় যে তোমার পার্সন শুধুমাত্র তার দাস হয়ে, শুনতে খারাপ লাগলো কিচ্ছু করার নেই আমার, মানে তার পেট হয়ে, বুঝতে পারছো, পেট হয়ে থাকুক, মানে সে উঠতে বললে উঠুক, বসতে বললে বসুক, এরকম একটা এনার্জিতে। ঠিক আছে, কিন্তু এটাও বলবো জাস্টিসের এনার্জিটা জাস্টিসের এনার্জি এসছে এখানে। ডেফিনেটলি থার্ড পার্টি যেটা করছে তার কর্মফল থার্ড পার্টি পাবে, কারণ এখানে জাস্টিসের কার্ডটা এসছে। ঠিক আছে, আমাকে একটু ক্ল্যারিফাই করো জাস্টিসের কার্ডটা প্লিজ ইউনিভার্স। এখানে জাস্টিস কার্ডটা কেন এসছে, থার্ড পার্টির এনার্জিতে জাস্টিস কার্ডটা কেন এসছে প্লিজ ইউনিভার্স আমাকে ক্ল্যারিফাই করো। থার্ড পার্টির এনার্জিতে জাস্টিস কার্ডটা কেন এসছে, ক্ল্যারিফাই করো ইউনিভার্স, ক্ল্যারিফাই করো প্লিজ ইউনিভার্স, সঠিক ক্ল্যারিফাই করো জাস্টিস কার্ডটা কেন এসছে। এস অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ কাপস। থার্ড পার্টি তোমার পার্সনের সাথে অ্যাকচুয়ালি, এটা বলতে পারি, থার্ড পার্টি তোমার পার্সনের সাথে অ্যাকচুয়ালি নিউ বিগিনিং, নতুন করে শুরু করতে চায়। ঠিক আছে, মানে যদি এই ব্যক্তি তোমার পার্সন, মানে থার্ড পার্টির প্রতি, আমি এখনো তোমার পার্সনের এনার্জি আমি এখনো চেক করিনি, কিন্তু জাস্টিসের কার্ড এটাই ইন্ডিকেট করছে এখানে থার্ড পার্টিও কোথাও না কোথাও জাস্টিস চাইছে। জাস্টিস ইন্ডিকেট কেস যে আমি এত কিছু করছি, আমি আমার জি জান লাগিয়ে দিচ্ছি, আমি স্পেল করছি, আমি ব্ল্যাক ম্যাজিক করছি, আমি ম্যানিফেস্ট করছি, কি না করছি তাকে পাওয়ার জন্য, তার প্রতি এতটাই অ্যাট্রাক্টিভ এবং এতটাই টান আকর্ষণ অনুভব করে যে সে একদম যতটা যা পারার, মানে যতটা নিচের লেভেলে গিয়ে যেভাবে খুশি, মানে কি যে বলবো আমি বুঝতে পারছি না, মানে যতটা নিচে নামা যায় তোমার পার্সনকে কাছে পাওয়ার জন্য, সেটা ফিজিক্যালি দিক দিয়েও হতে পারে। ঠিক আছে, প্রভোগ করা তো নিশ্চয়ই বোঝো প্রভোগ কিভাবে করে, সেইভাবেও চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। ঠিক আছে, কিন্তু এত কিছু করেও কোথাও না কোথাও তোমার পার্সন সেই 100% থার্ড পার্টিকে দিচ্ছে না বা সন্তুষ্ট করতে পারছে না। ঠিক আছে, থার্ড পার্টিকে সন্তুষ্ট করতে পারছে না। থার্ড পার্টি যেমনটা চাইছে যে তোমার পার্সন তার কথায় উঠবে, বসবে, নাচবে, গাইবে, ঠিক আছে, তার প্রতি ডিভোটেড থাকবে, তার তার প্রতি ফিজিক্যালি প্রচন্ড অ্যাট্রাক্টেড থাকবে, অন্য কারোর দিকে তাকাবে না। কিন্তু এখানে তোমার পার্সনের এনার্জি সম্পূর্ণ অন্য। সে
কিছুটা খামখেয়ালি টাইপের, যেটা আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে, থার্ড পার্টির এনার্জিতে, মানে থার্ড পার্টি যেটা মনে করছে যে তোমার পার্সন খুব খামখেয়ালি, এবং এই ব্যক্তি তোমার পার্সনকে খুব একটা যে বিশ্বাস আর ভরসা করা যায় এমনটাও নয়। কারণ তোমার পার্সন ভীষণ ইম্যাচিওর, ঠিক আছে, রিলেশনের দিক দিয়ে বলবো প্রচন্ড ইম্যাচিওর, সেটা থার্ড পার্টিও খুব ভালো করে বুঝতে পারছে। থার্ড পার্টি জি জান লাগিয়ে দিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টিও সন্তুষ্ট নয় যে আমি এত কিছু করছি, আমি কি না কি করছি, স্পেল করছি, ব্ল্যাক ম্যাজিক করছি, ম্যানিফেস্ট করছি, আমার জি জান লাগিয়ে দিচ্ছি, আমার বাহ্যিক সৌন্দর্য দিয়ে তাকে আকর্ষণ করার চেষ্টা করছি, আর কি বলবো, যাই হোক, এত কিছু করছি, তারপরেও তো আমি সেইভাবে তাকে পাচ্ছি না। তোমার পার্সনকে সে সেইভাবে 100% পাচ্ছে না, থার্ড পার্টি 200% লাগিয়ে দিচ্ছে, কিন্তু মানে 1%ও পাচ্ছে না আমার মনে হয় এখানে। কারণ এই কারণেই জাস্টিসের এনার্জি, সেখানে যেখানে থার্ড পার্টিও কোথাও না কোথাও জাস্টিস চাইছে। এবং এই যে থার্ড পার্টি এত কিছু করেও তার উইশ ফুলফিল হচ্ছে না, এটাও এক রকমের জাস্টিস, যেটা কর্মফল থার্ড পার্টি, যেটা থার্ড পার্টি পাচ্ছে, এটাও হতে পারে, ঠিক আছে, যেটা রিলেশনশিপ রিডিং হচ্ছে তো এটাও হতে পারে। তো থার্ড পার্টিও কোথাও না কোথাও জাস্টিস চাইছে, যে আমিও জাস্টিস চাই, আমি এত কিছু করছি কিন্তু তার কোনো লাভ হচ্ছে না, কিছু লাভ হচ্ছে না, এটাই হচ্ছে থার্ড পার্টির এনার্জি, ঠিক আছে। এবার চলো দেখে নি তোমার পার্সনের এনার্জি কি রয়েছে থার্ড পার্টিকে নিয়ে। দ্য হাই প্রিস্টেস, দ্য মুনের এনার্জি, কুইন অফ কাপসের এনার্জি, কিং অফ কাপসের এনার্জি অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের এনার্জি। আমি বললাম না, এখানে এনার্জি কারেক্ট করে নেয়। এখানে তোমার পার্সন ছুপা রুস্তাম, এটাও বলতে পারি, ঠিক আছে। এই ব্যক্তি থার্ড পার্টিকেও যে খুব মন খুলে কথা বলে, বা থার্ড পার্টির সাথেও যে খুব মাখো মাখো সম্পর্ক, একদম যা হচ্ছে সমস্ত কিছু পাই টু পাই বলছে, এমনটা কিন্তু নয়। এখানে থার্ড পার্টির কাছেও এই ব্যক্তি তোমার পার্সন অনেক কিছু লুকোয়, যেটা থার্ড পার্টি খুব ভালো করে জানে, এবং যেই কারণেই জাস্টিসের এনার্জি কার্ডটা এসছে। এবার বুঝলে, এখন আমি এতক্ষণ আমি তোমার পার্সনের কার্ডটা দেখিনি বলে আমি বলতে পারছিলাম না ঠিক করে, কিন্তু এখন বোঝা যাচ্ছে পরিষ্কার, এখন ক্লিয়ার হয়ে গেছে জাস্টিস কেন এসছে। কারণ এখানে থার্ড পার্টিও বুঝতে পারছে তোমার পার্সন থার্ড পার্টির কাছে অনেক কিছু লুকোচ্ছে। সে কি লুকোচ্ছে? সে লুকোচ্ছে কুইন অফ কাপসের এনার্জিতে রয়েছে, মানে এখানে তোমার পার্সন তোমার দিকে ইন্টারেস্ট, তোমার প্রতি ইন্টারেস্ট এই ব্যক্তির, থার্ড পার্টিকে চিন্তা করছে না, এই ব্যক্তি তোমাকে নিয়ে ফোকাস, তোমার কথা ভাবছে, তোমার কথা চিন্তা করছে, এবং কোথাও না কোথাও তোমাকে স্টক করছে, ঠিক আছে, যেটা সে থার্ড পার্টির কাছে লুকানোর চেষ্টা করছে, এবং থার্ড পার্টি সেটা জানেও যে এমন অনেক কিছু ব্যাপার আছে যেটা সে থার্ড পার্টিকে লুকোচ্ছে। সরি, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য কথাটা একটুখানি হয়তো মানে নাকের সুরে শোনাবে, যাই হোক। তো এখানে থার্ড পার্টিও বুঝতে পারছে যে তোমার পার্সন যে 100% দিচ্ছে না, অনেক কিছু লুকোচ্ছে, আর এটাও বুঝতে পারছে যে এখানে মানে তোমার পার্সন তোমার দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো যে কারণে এদের মধ্যে দা মুনের এনার্জি, এদের মধ্যে রিসেন্টলি এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়েছে, সেটারও এনার্জি দেখতে পাচ্ছি। যদি শুরু না হয়েও থাকে, খুব তাড়াতাড়ি আপকামিং ডেজে এদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হবে, তোমাদেরকে নিয়ে ঝগড়াঝাটি শুরু হবে। কারণ তোমার পার্সন কিং অফ কাপসের এনার্জিতে রয়েছে, তোমার পার্সন তোমার প্রতি ডিভোটেড, তাহলে থার্ড পার্টিতে কেন গেল, থার্ড পার্টিকে কেন চুজ করলো? হয়তো এখন নিজের ভুল বুঝতে পারছে। কিং অফ কাপসের এনার্জি, এই বিষয়ে তোমাকে চায়, তোমার প্রতি ফিলিংস দেখতে পাচ্ছি, তোমার প্রতি ইমোশনস রয়েছে, থার্ড পার্টির প্রতি তো নেই। উঠে থার্ড পার্টির সাথে মানে সেই রকম যে খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক এমনটাও দেখতে পাচ্ছি না। এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তির সম্পর্ক, দা মনের এনার্জি, ঠিক আছে। দুজনেরই ইগো আছে এখানে। তোমার থার্ড পার্টি চায় তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখতে, কিন্তু তোমার পার্সন তো কিং অফ কাপসের এনার্জিতে রয়েছে, ফ্রি বার্ড, সে কেন কন্ট্রোল হতে দেবে নিজেকে? সে তো ফ্রি বার্ড, সে কখনোই নিজেকে কন্ট্রোল হতে দেবে না, এবং এই কারণেও এদের মধ্যে ঝগড়াটি অশান্তি লাগছে, এবং যে কারণেও তোমার পার্সন কোথাও না কোথাও এখন মনে করছে যে আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম, তুমি তো এরকম ছিলে না, তুমি তো আমাকে কখনো কন্ট্রোল করোনি, কিন্তু থার্ড পার্টি আমাকে কন্ট্রোল করছে। থার্ড পার্টির প্রতি আমি তো একবারও দেখলাম না থার্ড পার্টির প্রতি তোমার পার্সনের যে খুব ভালো মাখো মাখো সম্পর্ক, দারুণ কেমিস্ট্রি, বন্ডিং, কিছুই তো নেই। উল্টে থার্ড পার্টির কাছে লুকোচ্ছে, তোমাকে যে দেখে, স্টক করে, তোমার ব্যাপারে যে ইন্টারেস্ট রয়েছে সেটা থার্ড পার্টির কাছে লুকোচ্ছে, যেটা থার্ড পার্টি খুব ভালো করে জানে।
এবং যে কারণে থার্ড পার্টি জাস্টিস চাইছে। কার্ড কেমন এনার্জি কানেক্ট করে নেয় দেখছো? তোমার পার্সন নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। দেখো দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এই ব্যক্তি একটা সঠিক সময় ওয়েট করছে। পরিষ্কার কথা বলছি, তোমার পার্সনের কথা বলছি। তোমার পার্সন একটা সঠিক সময় ওয়েট করছে, যে সময় এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে নিউ বিগিনিং করতে পারে। কারণ তোমার পার্সন নিজের মন মর্জি মতো চলা পার্সন। তাকে যদি কেউ কন্ট্রোল করে, ম্যানিপুলেট করে, তার উপরে আবার ব্ল্যাক ম্যাজিক করছে, স্পেল করছে, ম্যানিফেস্ট করছে। বুঝতে পারছো কত কি করছে? কিন্তু এত কিছু করেও কিছু করতে পারছে না। দেখো দ্য টাওয়ারের এনার্জি, তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক একেবারে ধ্বংসের মুখে, এইটুকু বলতে পারি। ধ্বংস, পতনের মুখে। ঠিক আছে, হিস্ট্রিতে পড়েছিলে স্কুলে কি যেন, রোমান সভ্যতার ধ্বংস, পতন। ঠিক আছে, তারপর আমাদের যে কটা পিরিয়ডস আছে, পাল বংশ, চোল বংশ, এইগুলোর যে ধ্বংসের কারণ পড়েছিল না, পতনের কারণ, মোগল সাম্রাজ্যের পতনের কারণ। তো এখন তোমার এবং মানে তোমার পার্সনের আর থার্ড পার্টির সম্পর্কেরও পতন শুরু হয়েছে। বললাম না, এদের মধ্যে রিসেন্টলি খুব ঝগড়াঝাটি, অশান্তি চলছে এবং সেটা খুব মারাত্মক লেভেলের চলছে, যে কারণে এদের সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, বলতে পারো পতন নিশ্চিত। ঠিক আছে, তোমার পার্সন কি তোমার লাইফে এন্ট্রি নেবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করবে, কন্ট্যাক্ট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করবে? চলো দেখি দি কবে করবে না। 4 অফ পেন্টিকেলস এর এনার্জি এন্ড পেজ অফ সর্টস এর এনার্জি। আপাতত হ্যাঁ, কমিউনিকেশনের তো এনার্জি রয়েছে, কারণ এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে চাইছে। ঠিক আছে, কিন্তু পাস্ট নিয়ে প্রচন্ড ভাবছে। এখন এই মুহূর্তে তুমি বলো তোমার পার্সনের এনার্জি কি রয়েছে, আমি বলবো এই ব্যক্তি পাস্ট নিয়ে ভাবছে, মানে তোমাকে ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে প্রচন্ড ভাবছে, চিন্তা ভাবনা করছে। হয়তো এটাই রিগ্রেট ফিল করছে, গিল্ট ফিল করছে, সেটাও হতে পারে। এবং থার্ড পার্টির সাথে এই ব্যক্তির একটা ইগোর লড়াই তো চলছেই, একটা দ্বন্দ্ব, একটা ঝগড়াঝাটি, অশান্তি ডেফিনেটলি চলছে। এবং কোথাও না কোথাও পেজ অফ শর্টস এটাও ইন্ডিকেট করে এই ব্যক্তি একটা টাইমে তোমাদেরকে চিট করেছে। পেজ অফ শর্টস চিটিং এর এনার্জিকে বোঝায়, ঠিক আছে, বেইমানির এনার্জিকে বোঝায়। তো ডেফিনেটলি এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে চিট করেছে থার্ড পার্টির কারণে। ঠিক আছে, সেটা সে বুঝতে পারছে, এটাও তার একটা মানে কি বলবো রিগ্রেটের কারণ। পাস্ট নিয়ে যে ভাবছে, সেখানেও ভাবছে যে তুমি তো আমাকে কোনোদিন কন্ট্রোল করোনি, তুমি আমাকে কোনোদিন ম্যানিপুলেট করোনি, তারপরেও আমি তোমার সাথে চিট করলাম, তারপরেও আমি তোমার সাথে বেইমানি করলাম। আমাদের কত ভালো একটা সম্পর্ক ছিল, যেটা আমি নষ্ট করে ফেললাম নিজের হাতে। এবং এমন একজনকে বিশ্বাস করলাম, ভরসা করলাম, যে আমাকে ম্যানিপুলেট করতে চায়, আমাকে স্পেল ব্ল্যাক ম্যাজিক করে বসে রয়েছে আমার ওপর। ঠিক আছে, এই ব্যক্তি প্রচন্ড স্যাড, প্রচন্ড স্যাড, আপসেট এর এনার্জিতে রয়েছে। ঠিক আছে, আপসেটের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। কারণ থার্ড পার্টির সাথে তার সম্পর্ক আমি একটাও দেখলাম না ভালো। ঠিক আছে, উল্টে ইগোর লড়াই চলছে, ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে, এবং কোথাও না কোথাও সেটা ধ্বংসের মুখে, রিলেশনটা ধ্বংসের মুখে, তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক ধ্বংসের মুখে। এই ব্যক্তি কিন্তু আসতে পারে তোমাদের লাইফে, ঠিক আছে, আসতে পারে, তার চান্সেস রয়েছে। আমি একটু অন্য ডেক থেকে দেখবো এই ব্যক্তি তোমার লাইফে আসবে কিনা। প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে থার্ড পার্টিকে ছেড়ে? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে থার্ড পার্টিকে ছেড়ে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে থার্ড পার্টিকে ছেড়ে? জাস্ট ওয়ান কার্ড, জাস্ট ওয়ান কার্ড ক্লারিফাই করো। ফাইভ অফ কাপসের এনার্জি, এই মুহূর্তের হয়তো নেবে না। ঠিক আছে, এই মুহূর্তে হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড নয়। তার মানে এই নয় যে এই ব্যক্তি তোমার কথা ভাবছে না, তোমাকে প্রচন্ড চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে প্রচন্ড মিস করছে, কিন্তু সে মানে বাধা রয়েছে। বুঝতে পারছো তো, এখন এদের মানে তোমার পার্সনের জীবনটা এখন মানে এমন একজনকে চুজ করেছে যার সাথে সম্পর্কটা অলরেডি এন্ডের মুখোমুখি চলে এসছে। ঠিক আছে, উল্টে থার্ড পার্টি তাকে ম্যানিফেস্ট ব্ল্যাক ম্যাজিক করে একটা বাইন্ডিং এর সিচুয়েশনে রেখে দিয়েছে, সেটাও একটা কারণ।
তো এই দেখো একই কার্ড আসছে, দেখছো 4 অফ কাপস এর এনার্জি। প্রচন্ড আপসেট হয়ে রয়েছে তোমার পার্সন, ভালো নেই এইটুকু বলতে পারি। আজকের এনার্জিতে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে ভালো নেই, এবং এই ব্যক্তি বেরোতে চায় থার্ড পার্টি থেকে, এই ব্যক্তি বেরোতে চায়। থার্ড পার্টি 200% এফোর্ট লাগাচ্ছে তোমার পার্সনকে নিজের কাছে রাখার জন্য, আর তোমার পার্সন বলবো 200% এফোর্ট লাগাচ্ছে থার্ড পার্টি থেকে কিভাবে নিজেকে বার করবে সেটা, ঠিক আছে। কিন্তু যদি এইটুকু বলতে পারি, এদের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়, ঠিক আছে, একেবারেই খারাপ সম্পর্ক, এবং কোথাও না কোথাও এটা এন্ডিং এর মুখে, এইটুকু বলতে পারি। এদের রিলেশনটা কোথাও না কোথাও এন্ডিং এর মুখে, যদিও জেনারেল বেসিসের রিডিং, তবুও বলবো ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, কারণ এদের সম্পর্কটা শেষের দিকে চলে এসছে। প্রচন্ড ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু এদের দুজনের মধ্যে হচ্ছে, এবং সেটা হচ্ছে তোমাকে নিয়ে, এটাও বলে রাখলাম, ঠিক আছে। তো এটাই ছিল থার্ড পার্টি আর তোমার পার্সনের অ্যাকচুয়াল রিলেশন, সম্পর্ক, ঠিক আছে। কেমন লাগলো আজকের রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, ওকে। কালকে রিডিংটা হয়তো আমি দিতে পারবো না, কালকে আমার একটা জায়গায় নেমন্তন্ন আছে, আমি সানডেটা অফ থাকছে বলেই রাখলাম, কালকে কোনো রিডিং আসবে না, তো ওয়েট করো না, সোমবার থেকে আবার অ্যাজ ইট ইজ রিডিং দেবো, ওকে। গড ব্লেস ইউ, ভালো থেকো।